আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমার কাছে এসেছে যে দাদা, আপনি আমাকে বলুন যে ব্রেকআপের পর কিভাবে মুভ অন করা যায়। প্রশ্নটা সত্যিই অত্যন্ত গভীর। আমরা অনেকেই আছি এটাকে হালকাভাবে নিলেও এটা কিন্তু আমাদের জীবনে অত্যন্তভাবে জড়িত রয়েছে। নমস্কার, আমি দেবজ্যোতি চক্রবর্তী। আমার দেবজ্যোতি চক্রবর্তী ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মান্না দের একটা গান গেয়েছিলেন, গানটা হয়তো এখানে অনেকেই জানেন, যে হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। আমি সুরের সাথে এটা করলাম না, তো বিষয়টা হচ্ছে কি, যে যার হৃদয় রয়েছে তার জীবনে তো প্রেম আসবেই। এবার প্রশ্ন হলো, সেই যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমরা কি করব? খুব কষ্টদায়ক মুহূর্ত হয়ে যায় যে সেই মানুষটি যার সাথে যখন আমরা একসাথে থাকতাম, ঘুরতাম, সারাদিনের নিজেদের সবকিছু শেয়ার করতাম, তারপরে যখন দেখি সেই মানুষটি আমাদের কাছে আর নেই, সত্যি খুব কষ্টদায়ক হয়ে ওঠে সেই মুহূর্তটা। তো এই জিনিসটা থেকেই আমরা বেরিয়ে আসবো কি করে? তার আগে আমাকে একটা কথা বলুন আপনারা প্রত্যেকেই, যে যখন সেই মানুষটি আপনাদের জীবনে ছিল না, তখন কি আপনারা হ্যাপি ছিলেন না? বা যখন সেই মানুষটি আপনাদের জীবনে ছিল না, তখন কি আপনারা নিজেদের কাজ করতে পারতেন না? অবভিয়াসলি সবকিছুই পারতেন। তাহলে এখন কেন নয়? আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে দাদা, তার সাথে এতগুলো সময় কাটালাম, তার স্মৃতি আমি ভুলতে পারছি না। হ্যাঁ, সত্যি ভোলা খুব কঠিন। আচ্ছা, তার আগে আমি আমারটা বলি, ব্রেকআপ মানেই কি শেষ সবকিছু? না ব্রেকআপ মানে তোমাকে নতুন একটা জীবন দেওয়া? যদি সেটাই তুমি ভেবে নাও যে ব্রেকআপ মানে সবকিছু শেষ, তাহলে সত্যি আলটিমেটলি তোমার আর কিছু করার নেই। কিন্তু যদি তুমি এটা ভেবে নাও যে ব্রেকআপ মানে আমাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে আমার নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য, এটা নয় যে আমি একজনের সাথে ব্রেকআপ করে এসেছি মানে আরেকজনকে আমাকে সাথে সাথেই লাইফে আনতে হবে, সেটা যদি করে থাকো সেটা তোমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়াবে। যে একজন সাথে ছিলে তুমি এতদিন ধরে, তার সাথে তোমার আজকে সম্পর্ক নেই, তারপরেই সাথে সাথে তুমি আরেকজনকে তোমার নিজের লাইফের মধ্যে ইনভলভ করছো, আলটিমেটলি এটা কিন্তু তোমার জন্য অত্যন্ত খারাপ হবে। এটা করা যাবে না। তো এই জায়গা থেকে আমরা মুভ অন করব কি করে? ফার্স্ট অফ অল, যখন তার সাথে তুমি কথা বলতে, মানে দিনে বা রাত্রিতে যে সময়টাই তার সাথে তুমি কথা বলতে, অনেকে এখানে আছো দাদা আমি তো সারা দিন রাত কথা বলতাম। কেন বলতে? যদি একটা মানুষের সাথে সারা দিন রাত কথা বলো, তার সাথে তোমার তো আর অ্যাটাচমেন্টটা থাকবে না, তাই কি না? যদি তুমি সারাদিন একটা মানুষের সাথে কথা বলো, কি কথা বলবে? কিছুদিন পর তো তোমাদের মধ্যে কথাই ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি যেটা বোঝাতে চাইছি, যে যে সময়টা, অর্থাৎ দিনে বা রাত্রিতে যে সময়টা তুমি তার সাথে কথা বলতে, সেই সময়টা তুমি একা ঘরে থেকো না, সেই সময়টায় তুমি টিভি দেখো বা চেষ্টা করো বন্ধুদের সাথে থাকার। যেই সময়টা তুমি তার সাথে ঘুরতে যেতে,
সেই সময়টা তুমি তোমার নিজের স্টাডিতে ফোকাস করো। অনেকেই পারবে না, হয়তো বলবে দাদা আমার পড়তে মন বসছে না, বা কেউ হয়তো সোশ্যাল নেটওয়ার্কে কন্টিনিউ স্ক্রল করে যাচ্ছ, কিন্তু তাতেও দেখবে ডিপ্রেসড হয়ে যাচ্ছ তুমি। সোশ্যাল নেটওয়ার্ক সাইট না, আমি কি বোঝাতে চাইছি, যে মানুষের সাথে মেশো। তাই বলে এটা নয় যে যে তোমার ব্রেন নিয়ে খেলছে সেরকম নয়, যে তোমার একমাত্র অরিজিনাল বন্ধু তুমি তার সাথেই মেশো। আর যদি কেউ না থাকে জীবনে, তোমার বাবা মা আছেন ঘরে, তাদের সাথে সময় কাটাও। হ্যাঁ, বাবা মাই হচ্ছে আসল বন্ধু। যে সময়টা তুমি মনে হচ্ছে যে আমি আর থাকতে পারছি না, আমি তাকে একটা ফোন করি, সেই মুহূর্তটা এসে তুমি বাবা মায়ের সাথে বসে সময় কাটাও, গল্প করো, আড্ডা দাও, নিজেরা কোথাও হলে ঘুরতে যাও নিজের পরিবার নিয়ে। দেখো জায়গা থেকে আস্তে আস্তে মুভ অন করতে পারবে। দ্বিতীয় নাম্বার, কখনোই ভুল করে তাকে এসএমএস বা ফোন করবে না। কখনোই ভুল করে এসএমএস বা ফোন করবে না। এটা হচ্ছে তোমার আরেকটা ভুল। কারণ তুমি যে মানুষটিকে ভাবছো যে সেই মানুষটিকে ছাড়া তুমি চলতে পারবে না, সেই মানুষটি যদি এই কথাটাই ভাবতো তাহলে তোমাকে সে ছেড়ে যেত না। তাই তুমি যদি তাকে ফোন বা এসএমএস করো, সে হাসবে, আলটিমেটলি তার ওপর কোনো প্রভাব যাবে না। তাই এই জিনিসটা তোমাদের বন্ধ করতে হবে, তাকে ফোন বা এসএমএস করা। 3 নাম্বার, তার প্রোফাইল বারবার চেক করা যাবে না। এটা আরেকটা মারাত্মক ভুল। অনেকেই আছো তার প্রোফাইল বারবার চেক করো, সে কোথায় গেছে, কার সাথে আছে, কি খাচ্ছে, সে কি আবার নতুন কোনো রিলেশনশিপে গেল কিনা। এগুলো জানার কোনো প্রয়োজন নেই। এগুলো কি তোমার ওপর কোনো ইফেক্ট দেবে? যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটি নিশ্চয় অন্য কারোর সাথে থাকছে, অথবা সে তার নিজের লাইফটাকে গুছিয়ে নিয়েছে। তাকে তুমি বারবার নক করেও তাকে ফিরিয়ে আনতে পারবে না। তাই তার প্রোফাইল চেক করা বন্ধ করো। 4 নাম্বার, অনেকেই আছো যাদের হয়তো ব্রেকআপ হয়ে যাওয়ার পর কেউ একজন তার অপোজিট পার্সনকে ব্লক করে দিয়েছে। তোমরা কি করলে, তোমরা আবার একটা নতুন অ্যাকাউন্ট করলে, তারপর তাকে স্ক্রল করছো, দেখছো যে সে কার সাথে আছে। এটা করা যাবে না। যদি তার সাথে তোমাকে মুভ অন করতে হয়, তার সাথে কোনো রকম অ্যাটাচ থাকা যাবে না। একটা খুব ছোট্ট জিনিস বলে রাখছি, যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটি তোমাকে যেই দিনকে বলেছে যে আজ থেকে আমাদের আর সম্পর্ক নেই, বা আজ থেকে আমরা ব্রেকআপ করে নিচ্ছি, সেই মানুষটি কিন্তু একটা প্রি প্ল্যান করেই তোমাকে বলেছে। তার মনের মধ্যে আগে থেকেই প্ল্যানিং ছিল, তবেই তোমাকে সেদিন সে মুখ ফুটে বলতে পেরেছে। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো সেই মানুষটি কিন্তু তোমাকে ছাড়া ভালো আছে। তাহলে তুমি কেন পারবে না? তুমি কেন পারবে না, প্রশ্নটা নিজেকে করো। এটা দেখার জন্য আমরা ইউটিউব সেকশনে হাজারো ভিডিও রয়েছে, কিন্তু যদি তুমি নিজেকেই বুঝতে না পারো, তোমার এত ভিডিও দেখে কোনো লাভ হবে? নিজেকে বুঝতে শেখো, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, কিছুদিন আপসেট থাকলে সেটাকে নিয়ে বারবার ভাবার দরকার নেই। বেশিরভাগ সময় ঘুরতে যাও, বেড়াতে যাও, বই পড়ো, আর নিজের পরিবারের সাথে সময় কাটাও। আর সেই মানুষটির সাথে কোনোভাবেই অ্যাটাচ থাকবে না।
কোনোভাবেই না। তাকে সবকিছু থেকে ব্লক করে দাও। তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা আদার্স যে কোনো সাইট তোমাদের থাকতেই পারে, প্রত্যেকটা জিনিস থেকে তাকে ব্লক করে দাও। তার ওপর রিভেঞ্জ নিতে যেও না, প্রতিহিংসা যেন তার ওপর নিতে যেও না, যে সে আমাকে ব্রেকআপ করে চলে গেছে, আমি তাকে আর ঠিকঠাক জীবনে চলতে দেব না, তার জীবনে কোনো মানুষকে আসতে দেব না। এই ধরনের মেন্টালিটি মাথার মধ্যে আনবে না। ঠিক আছে, সে তোমাকে ছেড়ে চলে গেছে, ইটস ওকে, মেনে নাও, সবকিছু মেনে নাও। মেনে নিতে পারলেই তুমি জীবনে সব থেকে বড় খুশিতে থাকবে। সবকিছু মানতে শেখো, জীবনে তবেই তুমি এগিয়ে যেতে পারবে। আশা করছি আমি প্রত্যেককে বোঝাতে পেরেছি। যদি এই রিলেটেড আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর নিয়ে আসা। ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।